স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে আয়োজিত হল ইস্টবেঙ্গল মোহনবাগান বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। বুধবার বিকেল 5:45 স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল দলের প্রাক্তন ফুটবলারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। বুধবার আয়োজিত এই ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া, ব্যারেটো, ষষ্ঠী দুলে, সংগ্রাম মুখোপাধ্যায়, রহিম নবী, অ্যালভিটো ডিগর, মোহাম্মদ রফিক, দীপক মণ্ডল সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন ধরনের প্রদর্শনী ফুটবল ম্যাচ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ফুটবলের প্রতি ভালোবাসা আরও বাড়াবে বলে দাবি করেন ভারতীয় ফুটবল তথা ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল কতটা উন্নয়ন হলো বলে মনে হয়? না, আই থিঙ্ক উন্নয়ন তো অবভিয়াসলি আইএসএল হওয়ার পরে উন্নয়ন ওনার সময় লাগবে, বাট নিশ্চয়ই একটু আর গ্রাসরুট ডেভেলপমেন্ট লং টার্ম প্ল্যানিং গুলোকে অনেক দরকার। আইএসএল নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে লিগটা, বাট ওভারঅল আই থিঙ্ক নতুন প্লেয়ার্স, গুড ট্যালেন্ট প্লেয়ার্সকে নেওয়ার প্রডিউস করা অনেক ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই ধরনের প্রদর্শনী ম্যাচ আগামী প্রজন্ম বা ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল প্রেরণা কি বাড়াবে? নিশ্চয়ই আই থিঙ্ক এনি কলেজেস ইউনিভার্সিটি কে স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে আজকে লেজেন্ডস ইস্টবেঙ্গল মোহনবাগান প্লেয়ার্সগুলো এসে একটা মোটিভেট করার, একটা অ্যাওয়ারনেস হেলথের জন্য, ফুটবলের জন্য। সো আই থিঙ্ক ইটস আ গুড জেস্টার অ্যান্ড ইটস গুড ইউনিভার্সিটি নিশ্চয়ই স্পোর্টসকে নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে। যে জার্সি বাইচুংকে পাহাড়ি বিচে করে তুললো, সেই ক্লাবে জয় আসছে না, এমনকি একটা প্রদর্শনী ম্যাচ হলো সেখানেও হার। না না, নিশ্চয়ই আসবে। আমি এই প্রদর্শনী ম্যাচ 3টা খেলেছিলাম, প্রথমবার পেনাল্টিতে হেরেছে, 2বার জিতে গেছে। সো মোহনবাগানকে অ্যাটলিস্ট লেজেন্ডস ম্যাচে নিশ্চয়ই 2-1 আপ আছে, বাট হোপফুলি আই থিঙ্ক সময় লাগবে। ইস্ট বেঙ্গলকেও নিশ্চয়ই সময়ে ভালো প্লেয়ার সাইন করলে হয়ে যাবে। নিশ্চয়ই অনেক ভালো, আর এখানে অনেক ইয়াং ক্রাউড, ইউথ ছিল, অনেক স্টুডেন্ট ছিল, তো এনার্জি লেভেল অনেক হাই ছিল। অনেক আই থিঙ্ক লেজেন্ডস গুলোর সাথে খেলতে পারি না, আমি অনেক কম খেলি আমার ফিটনেস আর ইনজুরির জন্য, বাট আজকে বারেটো, আলভিটো, নবী, সস্তি সব সাথে খেলা অনেক ভালো লেগেছে। স্টুডেন্ট আই থিঙ্ক স্পোর্টস খেলা অনেক দরকার, স্টে হেলদি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের অবভিয়াসলি এডুকেশন দরকার, অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম হেলথ নিয়ে you need to be very conscious and you need to stay healthy. Thank you. অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী বলেন, সবসময় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের একটা প্রয়াস থাকে, যবে থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম শুরু করেছি তখন থেকে আমাদের চ্যান্সেলর ডক্টর নন্দন গুপ্ত স্যার আমাদের বলেছিলেন যে শুধুমাত্র পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেরকম খেলাধুলা থাকবে তেমন ছাত্রছাত্রীদের যে কালচারাল যে জায়গা, সেই জায়গাটাকেও যেন নার্চারিং করা হয়। আমরা জানি যে বাঙালির একটা অন্যতম খেলা বা অন্যতম উৎসব হচ্ছে ফুটবল। ফুটবলের মধ্যে দিয়ে বাঙালি দশকের পর দশক ধরে কিন্তু যাপন করে। তো সেই জায়গাটাকে মাথায় রেখেই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এক সময়ের যারা বাংলার স্টার, সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে পুরানো স্মৃতিকে রোমন্থন করার চেষ্টা করছে এই সিনিয়র ফুটবল লিগের মাধ্যমে। এর জন্যই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এই খেলার আয়োজন। সেই দলে কিন্তু বলতে পারছি আপনারা জানেন সংগ্রাম এবং শক্তি এশিয়ান কাপ তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছিল। ছোট ছোট পাশে খেলাধুলার চেষ্টা হচ্ছে, রবীন্দ্র বিপার বল ভিনসেন্ট দেবাদাস রয়েছে, কিন্তু বল এসছে পাশ থেকে শ্রমিক থেকে বাইশন হাইপার টাচ, রবিদের পায়, বাইশনের পায় এখন সেই টাচ, সেই পুরনো টাচ পাড়ি দিচ্ছে, একটু বিশ্বাস না, ডান পা বাতাস লড়াই ছাড়ছে না, কিন্তু ফ্রান্সিস ছাড়ছে না, আবার বেড়েছে। এবার বাদিকের থেকে উঠে আসছে, তাকে দেবে বল বাড়িতে অরক্ষিত দীপক মন্ডল, রক্ষণ ভাগে